ভাষা অনলাইন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলেই একাধিক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট যদি চান অন্য একটা নম্বরে খুলবেন অন্য আপনার এনআইডি কার্ড দিয়ে, তাহলে আপনি কি করবেন, ওয়েব ব্রাউজারে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন। কীভাবে বন্ধ করবেন আজকে সেই প্রসেস দেখাবো। তার চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে চলে যাবেন আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন যে বিকাশ লাইভ চ্যাট, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটা প্রতিনিধি আসবে, এসে বলবে যে আপনি কীভাবে সাহায্য করতে পারি, তার সাথে কথা বলতে হবে। আপনি বলবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে। সে বলবে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি প্রদান করুন। আপনি বিকাশ অ্যাকাউন্ট নম্বর দেবেন। তারপর আপনাকে সে বলবে যে আপনি কি এই অ্যাকাউন্টটি বন্ধ করতে চাচ্ছেন। আপনি বলবেন জি। তারপরে অনুগ্রহে কিছু সময় দিয়ে সাথে থাকবেন। সে বলবে আপনি এবং বলবে যে আপনার কাজটি করছি। আপনি কি স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছেন, আপনি বলবেন যে হ্যাঁ। আপনি হ্যাঁ লিখে দেবেন। আপনাকে লিখবে যে আপনি কিছু সময় দিয়ে সাথে থাকবেন। তারপর আপনাকে পরবর্তীতে বিকাশ অ্যাকাউন্ট স্থায়ী বন্ধ করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স পূর্বভাবে শূন্য করে নিকটস্থ গ্রাহকে যেতে হবে আপনার এনআইডি কার্ড নিয়ে। তাহলে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। আপনার যদি আশপাশে কোনো গ্রাহক সেবা থাকে সেখান থেকে আপনি বন্ধ করে নিতে পারেন, বা আপাতত বন্ধ করতে চাইলে সেখানে লিখবেন যে আপাতত আপনি বন্ধ করতে চান। ওকে, তারপর আমি লিখলাম যে আপাতত বন্ধ করে দেন। করার জন্য কিছু সময় দিয়ে অপেক্ষা করতে হবে। সে বলছে যে অনুগ্রহ কিছু সময় দিয়ে সাথে থাকবেন। সেবাটি গ্রহণ করার জন্য কিছু তথ্যের প্রয়োজন। আপনার 30 দিনে কি কোনো লেনদেন হয়েছে কিনা সে ধরনের একটা চাচ্ছে তারা, যেমন 30 দিনের মধ্যে আউটগোয়িং, যেমন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, বিল পে ইত্যাদি কোনো লেনদেন হয়েছে কিনা জানাতে বলছে। আমি বলবো যে না, লেনদেন হয়নি। আমি লিখছি যে না, লেনদেন হয়নি। আমাকে বলছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নম্বরটি কি আপনার সাথে আছে। আমি বলছি যে না। পরবর্তীতে আমি লিখলাম যে সিমটি হারিয়ে গেছে চালাকি করে, যাতে তারা ডিঅ্যাক্টিভেট করে দেয়। আমার বিশ্বাস যে নম্বরটি সিমটি সাথে থাকলে একটা ওটিপি প্রদান করা হবে, সেজন্য বন্ধ করে দেওয়া হবে। আমি লিখছি চালাকি করে যে সিমটি হারিয়ে গেছে। তারা লিখছে যে দয়া করে মোবাইল নম্বরটি সাথে নিয়ে পুনরায় যোগাযোগ করুন। কোনটা আমার কিনা সেজন্য আমার জন্ম সাল এবং তারিখ দিতে বলছে। আমি সেখানে জন্ম সাল এবং তারিখ দিয়ে দিচ্ছি। জন্ম সাল তারিখ দিলে ভেরিফাই করবে তারা। তারিখ দেওয়ার পর সে লিখছে যে বিকাশের কাস্টমার কেয়ার থেকে লিখছে যে প্রতিনিধি যে আমার সাথে চ্যাট করছে, সে লিখছে অনুগ্রহ করে কিছু সময় দিয়ে সাথে থাকবেন। মোবাইল নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি ওপেন করতে চাই বা চালু করতে চাই, তাহলে আপনার সাপোর্টে বা কল সেন্টারে কথা বলতে হবে, এবং 30 দিনে আউটগোয়িং লেনদেন না করে থাকলে সেটাও জানাবেন প্লিজ। আপনার জন্ম সাল, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনি জাতীয় পরিচয় দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার। পরবর্তীতে যদি আপনি কোনো সময় অ্যাক্টিভেট করতে চান, তো 30 দিনের লেনদেন জানতে চাবে আপনার মায়ের নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম সাল, এবং আপনি যে জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার, এই সকল তথ্য দিয়ে তারপরে বিকাশ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে পুনরায়। আমি যেহেতু পুনরায় অ্যাক্টিভেট করব না, আমার অন্য একটা মোবাইল নাম্বারে খুলবো ওই একই এনআইডি কার্ড দিয়ে, সেজন্য আমি সাময়িকভাবে বন্ধ করতে চাইছি এবং বন্ধ করছি। এভাবে বন্ধ করে আপনি অন্য একটা নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।